আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লায়লা। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য এম্পাওয়ারিং ইয়ং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন আ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত, সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক। জয়পুরহাটে অভ্যন্তরীণ অধিবাসীদের উদ্ভূত নানাবিধ সমস্যার সমাধান ও সুযোগ সুবিধা নিশ্চিতকরণে অংশীজনদের সাথে প্রকল্পের আউটকাম শেয়ারিং সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। শহরের সবুজনগর এলাকার জাক্স ফাউন্ডেশনের রিসোর্স সেন্টার কনফারেন্স রুমে ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিজ প্রকল্পের আওতায় শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিডি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। সভায় প্রকল্পের অংশীজনদের সাথে অভ্যন্তরীণ অধিবাসীদের উদ্ভূত নানা সমস্যা, এর সমাধান ও সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ উপস্থাপন করা হয়। লালমনিরহাটের আদিতমারীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক তামাক চাষের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি সদস্য ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার রেজিয়া বেগম কওমি মাদ্রাসায় ঢেউ টিন, নগদ টাকা ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গতকাল ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ওই মাদ্রাসায় 4 বান্ডিল ঢেউ টিন, নগদ 12,000 টাকা ও 4টি সিলিং ফ্যান হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালমঞ্চা গ্রামে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 180 পিস নেশা জাতীয় ট্যাবলেট, ট্যাপেন্টাডল, দেশি অস্ত্র, মোবাইল ফোন সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাহাদুর সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। রংপুরে পতিত জমিতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আউশ ধানে ভালো ফলন হওয়ায় লাভবান কৃষকরা। স্বল্প খরচে কাঙ্ক্ষিত ফলন পেয়ে স্বল্প আয়ুষ্কালের বিনা 19 ও বিনা 21 জাতের ধান কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা মোকাবেলায় এ জাত সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। এ বিষয়ে এখন শুনুন আমাদের রংপুর জেলার সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। রংপুর নগরীর বড় রংপুর গ্রামের কৃষক শাহজালাল হোসেন ভুট্টার পর পতিত থাকা 66 শতক জমিতে বিনা 19, বিনা 21 জাতের আউশ ধান আবাদ করেছেন। স্বল্প সার, সেচ ও রোগবালাই দমনের মাধ্যমে খরা সহিষ্ণু এ দুটি জাতের ধান ঘরে তোলার প্রস্তুতি নিয়েছেন। পতিত জমিতে এই বিনা 19, বিনা 21 ধান করার ফলে আমি অবশ্যই লাভবান এবং অল্প খরচে এবং স্বল্প জীবন মেয়াদকাল। এটার মাত্র 100 দিনের মাথায় এই ফসলটা ঘরে আসতেছে। 100 দিন আয়ুষ্কালের বিনা 19 জাতের ধান হেক্টর প্রতি গড়ে 3.84 টন এবং বিনা 21 জাতের ধান হেক্টর প্রতি গড়ে 4.5 টন ফলন হচ্ছে। ফসলের নিবিড়তা বাড়ায় বিনা উদ্ভাবিত আউশ আবাদে ঝুঁকছেন কৃষক। এখন জানলাম আর পরবর্তীতে এই যে মাঠগুলো নেওয়ার পরে আছে, পরবর্তীতে বিনা 19 এবং বিনা 21 আমরা রোপণ করব। আমরা আলু তুলে বা ভুট্টা তুলে জমিকে পতিত ফেলাই দেখি। এই ধানটা দিয়ে আমরা রোপণ করি, তাহলে এই বাড়তি ফসল যেটা পাচ্ছি এইটা সম্পূর্ণ লাভ মনে হইতেছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে কৃষক প্রশিক্ষণ সহ নানা সহযোগিতার কথা জানিয়েছেন বিনা রংপুর উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী। এই আউশের চাষাবাদ কলা কৌশল আমাদের কাছে হাতে নাতে শিখেছেন এবং এই কর্মসূচির এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে সার, কীটনাশক এবং বীজ বিনামূল্যে বিতরণ করে থাকি।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আউশের জাত সম্প্রসারণে কাজ করার কথা জানিয়েছেন। খরা সহিষ্ণু হওয়ার কারণে আমাদের সেচ খরচ নেই বললেই চলে, আর আমাদের এখানে ফলনও কিন্তু 1 বিঘা জমিতে আমরা বলছি যে 16-17 মণ। তো আলু ভুট্টার পরে মানুষ আবাদ করে, সারের বিষয়টাও কিন্তু মানুষ কিন্তু বেশি সার লাগে না। সবকিছু মিলে আমি বলবো যে এই আউশ জাতগুলো আবাদ করা খুব কৃষকের জন্য খুবই লাভজনক। উচ্চ ফলনশীল বিনা 19 ও 21 জাতের ধান কৃষক মাঠে ছড়িয়ে দিতে মাঠ দিবস করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05